ফুটবল ফেডারেশনের ঘোষণার আগে ফাঁস হয়ে গেছে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের চূড়ান্ত স্কোয়াড। এর পরপরই কয়েকটা সিলেকশন নিয়ে সমালোচনার মুখে টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে বেশি বিতর্ক গোলকিপার সোহেলের হঠাৎ অন্তর্ভুক্তিতে। সমালোচনা উইঙ্গার জাফর ইকবালের ঠাঁই না মেলাতেও। কোচ জেমি ডে বলছেন সেরা পারফর্মাররাই আছেন স্কোয়াডে। গোপাল নন্দী রিপোর্ট। 2003 সালে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে একমাত্র সাফের শিরোপাটা জয় করেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে 15টা বছর, একে একে কাটিয়ে দিয়েছে 6টা সাফের আসর। এর মধ্যে একবার ফাইনাল এবং একবার সেমিফাইনাল খেললেও গত 4 আসরের পরিসংখ্যান বলছে সাফের সেমিফাইনালই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সোনার হরিণ। তারপরও এই ফুটবলারদের উপর ভরসা রাখতেই হচ্ছে, কারণ আবারও ঘরের মাঠে সাফ। বড় প্রশ্ন, এই বাজিতে জেতার সম্ভাবনা কতটুকু? স্কোয়াড ঘোষণাতে অস্বচ্ছতা নেই তো? স্কোয়াডের 2 গোলকিপারের একজন শহীদুল সোহেল। কাতার, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া সফরে তাকে নেওয়া হয়নি, অথচ হঠাৎ করে তিনি সাফ স্কোয়াডে। সবাই বলছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার ভুলেই হেরেছে বাংলাদেশ। 2015 বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালের হারের পেছনেও সোহেলকে দায়ী করেন অনেকেই। তারপরও তিনি সাফের স্কোয়াডে। মিস সবাই করে, এটা পার্ট অফ গেম। রাতারাতি এটা শোধরানো সম্ভব নয়। মিসের পুনরাবৃত্তি চাই না। অনূর্ধ্ব 18 সাব চ্যাম্পিয়নশিপে দুরন্ত খেলেছিলেন উইঙ্গার জাফর ইকবাল। তার দাপটেই 3-0 গোলে পিছিয়ে থেকেও 4-3 গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। অথচ সাব স্কোয়াডে নেই জাফর, আছেন বড় ম্যাচে নরবরে স্ট্রাইকার সাখাওয়াত রনি। গোল মিস নিয়মিত ব্যাপার, সর্বশেষ প্রমাণ নীলফামারীতে লঙ্কা ম্যাচেও। প্রশ্ন আছে ফয়সাল মাহমুদ সহ বেশ কয়েক সিনিয়র ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়েও। জাফরের পজিশনে খেলোয়াড় আছে, ও আনলাকি যে বেস্ট 20-তে জায়গা পায়নি। আশা করি ও কামব্যাক করবে। ইন্দোনেশিয়াতে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠে চমকে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। সবার আশা ঘরের মাঠে সাফেও অমন একটা ফলাফলের। সে কারণে সাফ স্কোয়াড নিয়ে আলোচনা সমালোচনায় ব্যস্ত দেশের ফুটবল প্রেমীরা। উপাল নন্দী, 71, ঢাকা।